قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হিংসা হইতে বাঁচিয়া থাকো, কেননা তোমাদের নেকিগুলাকে হিংসা এমনভাবে ধ্বংস করে দেয় যেমনিভাবে আগুন শুকনা কাঠগুলাকে ধ্বংস করে দেয়। আগুন যেমনিভাবে শুকনা কাঠগুলাকে ধ্বংস করে দেয়, অনুরূপভাবে হিংসাও মানুষের নেকিগুলাকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। এই জন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলতেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বাঁচো। ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বাঁচো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আপনি আমার জন্য দোয়া করেন। আমার প্রতিবেশীর বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, সন্তান আছে, মাল আছে, দৌলত আছে, জায়গা জমিন অনেক আছে, কিন্তু আমার তো কিছুই নাই। আপনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, ওর যদি একটা হয় আমার যেন দুইটা হয়। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, দোয়াও কবুল হয়ে গেল। এখন প্রতিবেশীর একটা বাড়ি হলে ওই ব্যক্তির দুইটা বাড়ি হয়ে যায়, প্রতিবেশীর একটা গাড়ি হলে ওই ব্যক্তির অটোমেটিক দুইটা গাড়ি হয়ে যায়, প্রতিবেশীর 1 বিঘা জমিন হলে ওই ব্যক্তির 2 বিঘা জমিনের মালিক হয়ে যায়। এইভাবে যখন হইতেছে ওই লোকটা আনন্দ ভোগ করতেছেন, মনে হয় দোয়া কবুল হয়ে গেছে। কিন্তু একদিন দেখলেন প্রতিবেশীর একটা চোখ অন্ধ হয়ে গেল, তো ওই ব্যক্তির ডবল হিসাবে 2টা চোখ অন্ধ হয়ে গেল। 2টা চোখ কি হয়ে গেল? অন্ধ হয়ে গেল। এর মধ্যে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن شر حاسد إذا حسد قال النبي صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي عليه الصلاة والسلام।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জমাদাল উলার ৮ তারিখ দ্বিতীয়তম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার, যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে, শোনার নিয়তে আল্লাহ রব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন সাহেবে কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি খুতবা এবং দরুদ শরীফের আগে কুরআনুল কারীমের ১১৩ নম্বর সূরা ফালাকের ৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছে। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে হিংসার পরিণাম কি, হিংসার ভয়াবহতা সম্পর্কে কিছু আলোচনা করার নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। একজন মানুষ অসুস্থ হলে ওই রোগের কারণে যদি ওই ব্যক্তির ইন্তেকাল হয়, আল্লাহ রব্বুল আলামিন অনেক সময় ওই সমস্ত ব্যক্তিদের জন্য শহীদি মৃত্যু ঘোষণা করেছেন। একজন মানুষ যদি মহামারী রোগে আক্রান্ত হয়ে মারা যায়, ওই ব্যক্তির মৃত্যুটা শহীদি মৃত্যু বলেছেন। একজন মানুষ যদি ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন শহীদ মৃত্যু হিসাবে কবুল করেন। কিছু রোগ আছে শারীরিক রোগ, এই রোগগুলা নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, এই রোগের জন্য আপনাকে শাস্তি ভোগ করা লাগবে না। আবার কিছু রোগ আছে যে রোগগুলো হইল আত্মার রোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, প্রতিটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে।
তা আমাদের শরীরের মধ্যে তো অনেকগুলাই গোশত আছে, কিন্তু এই গোশতের টুকরাকে খাস করে কেন বললেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গোশতের টুকরাটা যদি ভালো হয় ওই ব্যক্তির পুরা শরীরটাই ভালো, আর গোশতের টুকরাটা যদি অসুস্থ হয় ওই ব্যক্তির পুরা শরীরটাই অসুস্থ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা, মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য এই শব্দগুলা বের হয়। আমি যেই কথাটা বলতেছি তোমরা এই কথার দিকে কি হও? মনোযোগী হও। অন্য কোনো মনোযোগী না হয়ে আমি যে কথাটা বলতেছি এই কথার কি হও? মনোযোগী হও। মনোযোগ আকর্ষণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা, ওই গোশতের টুকরাটা তোমরা কি জানো? ওই গোশতের টুকরাটার নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়াহিয়াল কলব। ওই গোশতের টুকরাটার নাম হইল কলব, অন্তর, আত্মা, যে যেটাই বলে। এখন এই আত্মা যদি অসুস্থ হয়ে যায় তাহলে শারীরিক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্ষেত্রে অনেক পুরস্কার ঘোষণা করেছেন। কিন্তু আত্মার যে রোগগুলো আছে এই রোগগুলোই আক্রান্ত হয়ে যদি মৃত্যুবরণ করে ওই ব্যক্তির জন্য কোনো সুসংবাদ নাই। তা আত্মার যতগুলা রোগ আছে এই রোগগুলার অনেকগুলা আছে। যেমন আত্মার একটা রোগের নাম হইল অহংকার, যেটাকে কিবির বলা হয়। আত্মার আরও অনেকগুলা রোগ আছে। তা আমার আলোচ্য বিষয় যেটা সেটি হইল যে আত্মার আরেকটা মারাত্মক ভয়াবহ জটিল রোগের নাম হইল হিংসা। জটিল রোগের নাম হইল কি? হিংসা। এই জন্য আমি শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আয় আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি, সাহায্য চাইতেছি, পানা চাইতেছি হিংসুকের অনিষ্টা থেকে। আপনি আমাকে বাঁচান যখন সে হিংসা করে। হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কি চাইতেছি? সাহায্য চাইতেছি, আশ্রয় চাইতেছি। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এইভাবে হিংসা কত যে মারাত্মক, হিংসার অনেকগুলা ক্ষতি আছে। যার মধ্যে হিংসা তাকে বলা হয় হিংসুক। হিংসুক ব্যক্তিকে ইসলাম একেবারে নিকৃষ্ট চোখে দেখে। আমরা সমাজের মধ্যে অনেক মানুষ আছে না, অনেক কাজ করলে তাকে সমাজের মানুষ বাঁকা চোখে দেখে। অনুরূপভাবে যেই ব্যক্তির মধ্যে হিংসা আছে, যেই লোকটা হিংসুক, ইসলাম ওই ব্যক্তিকে একেবারে ছোট চোখে দেখে। দুনিয়ার লাইনেও যাদের সাথে উঠা বসা চলাফেরা হিংসুক ব্যক্তিকে এই সমস্ত মানুষগুলো কি করতে পারে না? দেখতে পারে না। যারা হিংসুক এরা কখনো সুখী হয় না। এরা কখনো কি হয় না? সুখী হয় না, বরং নিজের হিংসার আগুনে নিজে পুড়ে ছারখার হয়ে যায়। হিংসুক মানুষগুলো সবার সাথে বসবাস করলেও, চলাফেরা করলেও, উঠা বসা করলেও, একই দোকানে চা খাইলেও, একই টেবিলে বসে খানা খাইলেও ওই ব্যক্তির জন্য মানুষের অন্তরে কোনো দয়া মায়া থাকে না। কোনো দয়া মায়া থাকে না।
কোরআন এবং হাদিসে হিংসুক ব্যক্তিকে অনেক নিন্দা করেছেন। হিংসা এবং হিংসুক ব্যক্তিকে কি করেছেন? অনেক নিন্দা করেছেন। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়্যাকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হিংসা হইতে বাঁচিয়া থাকো, কেননা তোমাদের নেকিগুলাকে হিংসা এমনভাবে ধ্বংস করে দেয় যেমনিভাবে আগুন শুকনা কাঠগুলাকে ধ্বংস করে দেয়। আগুন যেমনিভাবে শুকনা কাঠগুলাকে ধ্বংস করে দেয়, অনুরূপভাবে হিংসাও মানুষের নেকিগুলাকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। এই জন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলতেছেন, ইয়্যাকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বাঁচো। ইয়্যাকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বাঁচো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা নেকিগুলাকে ধ্বংস করে দেয় যেমনিভাবে আগুন শুকনা কাঠগুলাকে ধ্বংস করে দেয়। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হাসাদ ইউতফিউ নূরাল হাসাদ ইউতফিউ নূরাল হাসানাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় হিংসা নামক যে রোগটা আছে, নিশ্চয় হিংসা নামক যে রোগটা আছে, এই হিংসা রোগটা মানুষের নেকিগুলাকে কি করে দেয়? একেবারে ধ্বংস করে দেয়। নেকিগুলার মধ্যে নেক আমলের যে নূর বা আলো আছে, ওই আলোটাকে হিংসা একেবারে নিভিয়ে দেয়। তাহলে হিংসা নেক আমলের নূর বা আলোকে কি করে? নিভিয়ে দেয়। নূর বা আলোকে নিভিয়ে দেয়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিল ঈমান ওয়াল হাসাদ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, ঈমানদারের কলবের মধ্যে নেকি এবং হিংসা, ঈমানদারের কলবের মধ্যে, বান্দার কলবের মধ্যে ঈমান এবং হিংসা একসাথে একত্রিত হইতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন, যার মধ্যে ঈমান আছে তার মধ্যে হিংসা থাকতে পারে না। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাসাদা ইল্লা আলা ইসনাতাইন, রাজুলুন আতাহুল্লাহুল কিতাব ওয়া কামা বিহি আনা আল-লাইলি ওয়া রাজুলুন আতাহুল্লাহু মাল ফাহুয়া ইয়াতাসাদ্দাকু বিহি আনা আল-লাইলি ওয়ান নাহার। দুই ব্যক্তিকে হিংসা করা জায়েজ আছে, ঈর্ষা করা জায়েজ আছে। এক নম্বর হইল ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কোরআন জানে, রাত্রিকালীন সময়ে কোরআন পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিকে ঈর্ষা করা জায়েজ আছে। কেমনে জায়েজ আছে? এই ব্যক্তিকে ঈর্ষা করা হইল, রব্বুল আলামিন আপনার অমুক বান্দা কোরআনুল কারীম জানে, আপনার অমুক বান্দা আলেম হইছে, আপনার অমুক বান্দা দিনদার নামাজ পড়ে। রব্বুল আলামিন আপনিও আমাকে আপনার ওই বান্দার মতো বানিয়ে দিন, আমিও যেন রাত্রে দিনে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারি, আমি যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আমি যেন শরীয়তের বিধিবিধান পালন করতে পারি। এটা হলো জায়েজ। এই হিংসাটা, এই ঈর্ষাটা হইল কি? জায়েজ। আরেকটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন আতাহু মাল। আরেক প্রকারের ঈর্ষা হলো, আল্লাহ রব্বুল আলামিন কোন ব্যক্তিকে অর্থ সম্পদের মালিক বানাইছেন, মালের মালিক বানাইছেন।
এখন ওই ব্যক্তি ওই মালের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করে। তা আপনি যদি চান বলতে পারেন, রব্বুল আলামিন আপনি আপনার অমুক বান্দাকে মালের মালিক বানাইলেন, আপনি আমাকেও যদি মালের মালিক বানাইতেন, আমিও মানুষদেরকে দান সৎকা করতাম, আমিও যাকাত দিতাম, আমিও হজ করতাম, আমিও অসহায় মানুষদেরকে কি করতাম, দান করতাম, মসজিদ মাদ্রাসায় আমিও বেশি বেশি দান করতাম। এই দুইটা হইল জায়েজ, এই দুইটা হইল কি জায়েজ। কিন্তু স্বাভাবিকভাবে হিংসা হইল অন্যের উন্নতি দেখে নিজের সহ্য না হওয়া। ওই ব্যক্তি মালের মালিক হয়েছে, এখন মালের মালিক হওয়ার পরে তার মালটা যেন ধ্বংস হয়ে যায় অথবা হারিয়ে যায়, সেটা কামনা করার নাম হইল হিংসা। সেটা কামনা করার নাম হইল কি হিংসা। এটা হইল খারাপ। কিন্তু আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে মালের মালিক বানাইছেন, একটা হইল দুনিয়াদারি, আরেকটা হইল দিনদারি। এখন দুনিয়াদারি কোনটা, দিনদারি কোনটা? আমরা অনেক সময় একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজি হয়, একজন মানুষ যদি আলেম হয়, ওই ব্যক্তির কাছে যদি অর্থ সম্পদ বেশ থাকে, তা আমরা অনেক সময় মন্তব্য করে বসি, দেখো উনি নাকি বড় আলেম, উনি নাকি বড় হাজী সাহেব, কিন্তু উনি দেখতেছি দুনিয়ার মধ্যে তার মালের মহাব্বত অনেক। এই লোকটা তো দিনদারি না হয়ে দুনিয়াদারি হয়ে গেছে। এই লোকটা তো দিনদারি না হয়ে কি হয়ে গেছে, দুনিয়াদার হয়ে গেছে। আরেকজন লোক ভিক্ষুক, ভিক্ষা করে, তা আমরা মনে করি এই লোকটা আসলে দিনদার, মানে দুনিয়াদার নয়, এই লোকটা হইল দিনদার, দিন আনে দিন খায়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই বলেন, দিনদারকে দুনিয়াদারকে। একজন মানুষকে আল্লাহ রব্বুল আলামিন অনেক মালের মালিক বানাইছেন, ফ্যাক্টরির মালিক বানাইছেন। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বাড়ির মালিক বানাইছেন, গাড়ির মালিক বানাইছেন। কিন্তু এত কিছুর মালিক হওয়ার পরেও মুয়াজ্জিন যখন মসজিদে ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন ওই ব্যক্তিকে তার মাল, তার ব্যবসা আর বইখানে বসায় রাখে না, বরং আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে ওই ব্যক্তি নামাজে চলে আসে। এই ব্যক্তি যতই টাকা পয়সার মালিক হোক না কেন, এই ব্যক্তি যদি যথাসময়ে আল্লাহর বিধিবিধানগুলো পালন করে, এই ব্যক্তিকে দুনিয়াদার বলা যাবে না। এই ব্যক্তিকে দুনিয়াদার বলা যাবে না। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন, কিন্তু দিলে কি হবে, উনি তো আল্লাহ তাআলার নাফরমানি করতেছে না, যথাসময়ে ইবাদত বন্দেগী করতেছে। আরেকজন মানুষ ভিক্ষুক, ও ভিক্ষা করে করে চলে, এইখানে চায় ওইখানে চায়, কিন্তু আজান দিলে তার কোনো খবর নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই বলেন, এই লোকটা ভিক্ষুক হইলেও এই লোকটা দুনিয়াদার। এই লোকটা ভিক্ষুক হইলেও এই লোকটা কি দুনিয়াদার। এই দুনিয়ার পিছনে টাকা খুঁজতেছে, কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগীর প্রতি তার কোনো কি নাই, ভ্রুক্ষেপ নাই, খেয়াল নাই। অতএব এই লোকটা ভিক্ষুক হইলেও দুনিয়াদার, আর ওই ব্যক্তি অনেক টাকা পয়সার মালিক হইলেও নামাজের সময় নামাজ পড়ে, জাকাতের সময় জাকাত দেয়, হজের সময় হজ করে, অসহায়কে দান সৎকা করে, এই ব্যক্তি অনেক টাকা পয়সার মালিক হইলেও এই ব্যক্তিকে বলা হয়েছে দিনদার। এই ব্যক্তিকে বলা হয়েছে কি দিনদার। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলতেছেন যে ঈমান এবং হিংসা এই দুইটা বান্দার কলবের মধ্যে থাকতে একসাথে থাকতে পারে না। ঈমান থাকলে হিংসা থাকবে না, আর যে কলবের মধ্যে হিংসা আছে ওই কলবের মধ্যে ঈমান থাকতে পারে না। তাহলে দুই শ্রেণীর ব্যক্তিকে ঈর্ষা করা যাবে। এক হইল যাকে আল্লাহ রব্বুল আলামিন ইলম দান করেছেন, আপনিও ওই ব্যক্তির মতো ইলম অর্জনের জন্য, ওই ব্যক্তির মতো কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহর কাছে চাইতে পারেন। আরেকটা হলো আল্লাহ তাআলা একজনকে মালের মালিক বানাইছে, ওই ব্যক্তির মাল ওই ব্যক্তির জন্য থাকুক। রব্বুল আলামিন আপনিও আমাকে মালের মালিক বানান, আমিও ওই ব্যক্তির মতো দান সৎকা করতে চাই। এই দুইটা হইল কি জায়েজ। আরেকজন ব্যক্তির উন্নতি দেখে আপনি ওই ব্যক্তির উন্নতি সহ্য করতে না পেরে সেটা ধ্বংসের জন্য বা হারিয়ে যাওয়া কামনা যদি করেন, তাহলে এটার নাম হইল হিংসা। আর এই হিংসা কি নাই, জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতের নরনারীরা,
পূর্ববর্তী জাতিসমূহের রোগব্যাধি তোমাদের কাছেও এসেছে। পূর্ববর্তী জাতিসমূহের কিছু রোগ ছিল, ওই রোগগুলো আমি দেখতেছি তোমাদের মধ্যেও চলে আসছে। আর ওই রোগগুলোর নাম হইল হিংসা। ওই রোগগুলোর নাম হইল কি? হিংসা। এই জন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হইও না। কারণ তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও, তোমাদের বিচ্ছিন্নতার সুযোগ খুঁজে ইহুদি খ্রিস্টানরা তোমাদের বিরুদ্ধে লেগে যাবে। এরপরে বলেন, ওয়ালা তাদাবারু, তোমরা একজন আরেকজনের পিছনে লেগে থাকিও না, একজন আরেকজনের পিছনে লেগে থাকিও না। নবীজি বলেন, ওয়ালা তাবাগাদু, একে অন্যের প্রতি তোমরা হিংসা করিও না। ওয়ালা তাহাসাদু, একে অন্যের প্রতি তোমরা কি করিও না? হিংসা করিও না। বরং ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং তোমরা সবাই আল্লাহর বান্দা হয়ে যাও এবং তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। তাহলে পরস্পর বিচ্ছিন্ন হইতে নিষেধ করেছেন, একে অন্যের পিছনে লেগে থাকতে নিষেধ করেছেন, একে অন্যকে হিংসা করতে নিষেধ করেছেন। বরং আল্লাহর বান্দা হয়ে সবাইকে ভাই ভাই হয়ে মিলেমিশে বসবাস করার জন্য বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বুকে সর্বপ্রথম হিংসা নামক এই রোগটা শুরু হয়েছিল কাবিলের মাধ্যমে। এই রোগটা শুরু হয়েছিল কিসের মাধ্যমে? কাবিলের মাধ্যমে। আমরা ঘটনা জানি, আমাদের পুরা ঘটনা বলা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হইল ঘটনার মূল বিষয় যেটা, যে হাবিল এবং কাবিলের মধ্যখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, এই দুইজনের মধ্যখানে একটা বিষয় নিয়ে ঝগড়া শুরু হলো। বিবাহ কেন্দ্রে কি হলো? ঝগড়া শুরু হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে তোমরা কোরবানি দাও, যার কোরবানি আল্লাহ কবুল করবেন সে এইটাকে বিয়ে করবেন, আর যার কোরবানি কবুল হবে না সে এই মেয়েকে কি করবে? বিবাহ করবেন। যখন উভয়জন কোরবানি দিল, কোরবানি দেওয়ার পর যখন কাবিলের কোরবানি কবুল হলো না, হাবিলের কোরবানি কবুল হলো, তখন কাবিল হাবিলের প্রতি হিংসা শুরু করছে। কাবিল হাবিলের প্রতি কি করছেন? হিংসা শুরু করছেন। এই সর্বপ্রথম হিংসার বীজ শুরু হয়ে গেছে। এর আগেও আরো ঘটনা আছে, যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পরে ইবলিসকে সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলেন কি করার জন্য? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা দেওয়ার জন্য। সবাই সিজদা দিল, ইবলিস অস্বীকার করলো। ইবলিস হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিংসা শুরু করলো, আল্লাহর দরবারে বিভিন্ন প্রশ্ন শুরু করলো, অহংকার শুরু করলো যে আপনি আমাকে বানাইছেন আগুন দিয়ে, আদমকে বানাইছেন মাটি দিয়ে। মাটির স্বভাব হইল নিচে আসা, আগুনের স্বভাব হইল উপরের দিকে দেওয়া। এই ইবলিসও হিংসা করেছে। এই জন্য হিংসা এটা মারাত্মক এক রোগের নাম। এবং এই রোগ নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, ওই যে আত্মার রোগ, এই আত্মার রোগ নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু এই রোগগুলাই কেউ যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির জন্য কোনো সুসংবাদ নেই। এবং দোয়া কবুল হওয়ার জন্য যতগুলা শর্ত আছে, তন্মধ্য থেকে একটা শর্ত হইল হিংসা থেকে মুক্ত থাকা। হিংসা থেকে কি থাকা? মুক্ত থাকা। আপনার মধ্যে যদি হিংসা থাকে আর আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন না। তো আমাদের মধ্যে তিনটা বদ অভ্যাস আছে। আমাদের মধ্যে তিনটা কি আছে? বদ অভ্যাস আছে। এক নম্বর হইল কুধারণা। বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে কুধারণা কাজ করে। দুই নম্বর হইল আমাদের মধ্যে হিংসাটা কাজ করে। আর তিন নম্বর হইল আমরা অশুভ ফলাফলে বিশ্বাস। আমি এই কাজটা করলে, আজকে শনিবার, এই কাজটা করলে মনে হয় আমার আজকে অমঙ্গল হবে। ঘর থেকে বের হওয়ার সময় এইটা করলে আমার মনে হয় অমঙ্গল হবে। এই যে কুফলাফলে, অশুভ ফলাফলে আমরা বিশ্বাস করি, এটা আমাদের তিনটা বদঅভ্যাস। একটা হলো আমাদের বদঅভ্যাস হলো আমরা মানুষের ক্ষেত্রে কুধারণা করি। যেমন মনে করেন মসজিদের মধ্যে একজন মোবাইল
মোবাইলের দিকে আপনি তাকায় আসছে। এখন আপনি পিছন দিক থেকে আসলেন অথবা ডান পাশ বাম পাশ থেকে দেখলেন যে একটা লোক মোবাইল নিয়ে বসে আছে, তো আপনি ওই ব্যক্তির সামনে কুধারণা করলেন, এই লোকটা মনে হয় ফেসবুক চালাইতেছে, এই লোকটা মনে হয় ইউটিউব দেখতেছে, বা এই লোকটা মনে হয় এই সেই করতেছে। অথচ আপনি যেটা ধারণা করছেন আপনার ধারণা ভুলও তো হইতে পারে, ওই লোকটা হয়তো কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। তো এই জন্য মানুষের ক্ষেত্রে আমাদের কুধারণা থাকে, মানুষের ক্ষেত্রে আমাদের কুধারণা থাকে, হিংসা থাকে, অশুভ ফলাফলে বিশ্বাস থাকে। এই তিনটা থেকে মুক্তি পাওয়ার উপায় হইল আমাদের মধ্যে যখন কুধারণা আসে আমরা এটা তো প্রকাশ করি, আমরা এটা কি করি? প্রকাশ করি। তো এই কুধারণাগুলো আমরা বিশ্বাস করব না। একজন মানুষের ক্ষেত্রে একজন মানুষে যদি কোনো মন্তব্য আমার কাছে করে তা আমরা চেষ্টা করব ওই বিষয়টাকে এড়িয়ে চলার জন্য, বিশ্বাস করা যাবে না। 2 নম্বর হলো যে হিংসা যেটা আছে এটা প্রকাশ না করা, হিংসা যেটা আছে এটা কি না করা? প্রকাশ না করা। আর 3 নম্বর হলো যে অশুভ ফলাফলে বিশ্বাস করি। এটার ক্ষেত্রে হলো আমরা যে কোনো কাজ শুরু করব আল্লাহর নামে শুরু করব, সেটা থেকে আমরা পিছপা হব না, সেটা থেকে আমরা কি হব না? পিছপা হব না। তো বলতে চাইছিলাম হিংসা এটা মারাত্মক এক রোগের নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা হিংসা না করবে, যতক্ষণ পর্যন্ত তারা হিংসা না করবে। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাই বলেন একে অন্যের প্রতি হিংসা থেকে বিরত থাকা, কেননা হিংসা এটা হইল কুফরের ভিত্তি, হিংসা এটা হইল কুফরের কি? ভিত্তি। এই জন্য হিংসা থেকে বিরত থাকা। যারা হাসাদ আছে, যারা হাসেদ আছে, হিংসুক আছে, আল্লাহ রব্বুল আলামিন এদেরকে ক্ষমা করেন না, ইহকাল এবং পরকালে এদের জন্য ভয়াবহ শাস্তি অবধারিত আছে। হিংসার আরেকটা বিষয় বলি, বয়ান ও খুতবার মধ্যে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই একটা ঘটনা লিখছেন। একজন পাশের একজন প্রতিবেশীর অনেক উন্নত হইতেছে, বাড়ি হইতেছে, গাড়ি হইতেছে, জায়গায় জমি হইতেছে, ছেলে ফেলে লেখাপড়া করে মানুষ হইতেছে। তো এখন একজন প্রতিবেশী তার সহ্য হয় না, ওই ব্যক্তির যখন সহ্য হয় না তখন একদিন ওই ব্যক্তির সাথে হজরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। হজরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন আপনি আমার জন্য দোয়া করেন, আমার প্রতিবেশীর বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, সন্তান আছে, মাল আছে, দৌলত আছে, জায়গা জমিন অনেক আছে, কিন্তু আমার তো কিছুই নাই। আপনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন ওর যদি একটা হয় আমার যেন 2টা হয়। হজরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, দোয়াও কবুল হয়ে গেল। এখন প্রতিবেশীর একটা বাড়ি হলে ওই ব্যক্তির 2টা বাড়ি হয়ে যায়, প্রতিবেশীর একটা গাড়ি হলে ওই ব্যক্তির অটোমেটিক 2টা গাড়ি হয়ে যায়, প্রতিবেশীর 1 বিঘা জমিন হলে ওই ব্যক্তির 2 বিঘা জমিনের মালিক হয়ে যায়। এইভাবে যখন হইতেছে ওই লোকটা আনন্দ ভোগ করতেছেন, মনে হয় দোয়া কবুল হয়ে গেছে। কিন্তু একদিন দেখলেন প্রতিবেশীর একটা চোখ অন্ধ হয়ে গেল, তো ওই ব্যক্তির ডবল হিসাবে 2টা চোখ অন্ধ হয়ে গেল। 2টা চোখ কি হয়ে গেল? অন্ধ হয়ে গেল। এর মধ্যে হজরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে বললেন ভাই আপনার কি অবস্থা, কেমন লাগতেছে? ওই ব্যক্তি বলেন ভাই এতদিন পর্যন্ত বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, জায়গা জমিন হয়েছে, মাল দৌলত হয়েছে, অনেক ভালো হয়েছিলাম, কিন্তু এখন তো আমার 2টা চক্ষু অন্ধ হয়ে গেল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এটাই হইল হিংসার পরিণাম, এটাই হলো হিংসার পরিমাণ। এরপরেও তোমার জন্য আরো অনেক অপেক্ষা করতেছে। কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই লেখেন কিছুদিন পর তার প্রতিবেশীর একটা পা ভেঙে গেল। এখন ডবল হিসাবে এই ব্যক্তির হিংসুকের 2টা পা ভেঙে গেল। কিছুদিন পর ওই ব্যক্তির একটা হাত অবশ হয়ে গেল, এরপরে এই ব্যক্তির 2টা হাত অবশ হয়ে গেল। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাই দিছেন তুমি দুনিয়ার মধ্যে যদি অন্যের ক্ষতি চাও, তুমি দুনিয়ার মধ্যে যদি হিংসা করো, তো এই হিংসার পরিণাম দুনিয়ার মধ্যেও ভালো নয়, পরকালেও হিংসার পরিণাম ভালো নয়। এই জন্য আমাদের মধ্যে এই রোগটা আছে। আমাদের প্রতিবেশী, আমাদের ভাইদের মধ্যে যখন কোনো উন্নতি হয়
তখন আমরা চেষ্টা করি কি করা যায়, কালা জাদু, সাদা জাদু, যত ধরনের জাদু মন্ত্রতন্ত্র আছে এইগুলার মাধ্যমে আমরা কি করি, অনেক সময় এমনও আছে ভাই ভাইকে পাগল বানাই দিছে, ভাই ভাইকে কি করছেন, পাগল বানাই দিচ্ছেন। এখন ও ধন সম্পত্তির সবগুলা ছেড়ে দিয়ে রাস্তায় ঘুরে, ওই ব্যক্তির ধন সম্পদের প্রতি আর কোনো খেয়াল নাই। তো এইগুলা করা হয় কিসের কারণে, হিংসার কারণে। এবং এই হিংসার বহির্ভূত হয়ে একজন মানুষকে খুন পর্যন্ত করে। এই যে এখন রাজনৈতিক আমাদের মধ্যে যে পরিস্থিতি বিরাজমান, একজন আরেকজনের প্রতি হিংসার বহির্ভূত হয়ে কখনো কোনো জায়গায় হামলা করি, কখনো মামলা করি, কখনো রাতের আধারে একজন আরেকজনকে ফিটায়, কোবায়, মারি, ফাতর মারি, মেরে ফেলে। এই যে বিভিন্ন বিষয়গুলো আমাদের মধ্যে চলতেছে, এই চলার পিছনে কারণ হইল হিংসা। চলার পিছনে কারণ হইল কি, হিংসা। এখন এই যে কাজগুলো আমাদের মধ্যে চলতেছে, যদি এই দেশে যদি আমাদের বিচার ব্যবস্থায় যদি ইসলাম থাকতো, এখন তো আমাদের দেশের বিচার ব্যবস্থা হলো ব্রিটিশ যেভাবে বলে গেছে সেইভাবে হইতেছে। একজন মানুষকে ফাতর দিয়ে মেরে ফেললো, তো এটা আপনি মামলা করলেন, মামলা এইভাবে যাইতে কখন যে এই হত্যাকারীর বিচার হবে কি হবে না, এটার কোনো গ্যারান্টি নেই, এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু ইসলাম যেই বিচার ব্যবস্থাকে স্বাধীনতা দিয়েছেন, ইসলাম বিচার ব্যবস্থার ক্ষেত্রে যেটা বলেছেন, একজন মানুষকে আপনি মাগরিবের সময় হত্যা করেছেন, একজন মানুষকে আপনি কি করছেন, মাগরিবের নামাজের সময় হত্যা করেছেন, তো আপনি যদি হত্যাকারী যদি সাব্যস্ত হয়ে যান এশারের আগে, তা আপনার শাস্তিটাই এশারের আগে কার্যকর হয়ে যেতে হবে। এটার নাম হইল ইসলাম, এটার নাম হইল কি ইসলাম। কিন্তু আমাদের সমাজের মধ্যে তো অনেকের মেয়ে দর্শিত হয়, অনেকেরই যে কিছুদিন আগে মেয়ে মনে করি মাকে নিয়ে দর্শন করতেছে, নাউজুবিল্লাহ। তো এই যে এই ছোট ছোট বাচ্চাদের সাথে যেগুলো হইতেছে, বিভিন্ন অন্যায় কাজ যেগুলো হইতেছে, এইগুলার যথাযথ শাস্তি যদি কার্যকর থাকতো, তাহলে অপরাধী যারা আছে এরা আরেকটা অপরাধ করার ক্ষেত্রে চিন্তা করত। যেমন ধরেন জনসম্মুখে যে সোহাগ নামক যে ছেলেটাকে ফাতর মেরে হত্যা করছে, এখন ওই একটা ফাতর মেরে হত্যার বিচারটা যদি, কারণ আসামি তো কে এটা স্পষ্ট, যথাসময়ে যদি ধরেন বাইতুল মোকাররমে অথবা ফলটন ময়দানে প্রকাশ্যে একেবারে লাইভ টাইপ দিয়ে সবগুলার সামনে, সব মিডিয়ার সামনে যদি ওই লোকটার শাস্তিটা যদি ওইখানে যদি কার্যকর হয়ে যাইতো, তো যারা মানুষের উপর অন্যায় করে, অবিচার করে, হত্যা করে, বিভিন্ন ধরনের অপরাধ করে, ওই লোকটা চিন্তা করতো আমি যদি এই অপরাধটা করি আমাকে তো ছাড় দিবেন, আমাকে তো ছাড় দিবেন। এই জন্য আমরা ইসলামের বিষয়গুলো মাঝে মধ্যে আপনাদের সামনে বলি। এই জন্য ইসলামের বিষয়গুলো, ইসলামের সৌন্দর্যগুলো আপনাদের সামনে বলার উদ্দেশ্য হইল, আমরা ব্রিটিশ আইনে বিশ্বাস করি, ইসলামী আইনে আমরা বিশ্বাস করি না। তো যেটা বলতে চাইছিলাম, হিংসা এটা মারাত্মক এক রোগের নাম। এই হিংসা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। বিশেষ করে